ওয়াসা সম্প্রতি এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা চাকরি পাওয়ার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই রাতারাতি 150 জনকে বিভিন্ন জনে চাকরি দিয়েছে। তালিকা অনুসারে প্রায় সব নিয়োগই হয়েছে বিভিন্ন রেফারেন্স, বিশেষভাবে পিএস প্রধান সচিব ও এপিএস অ্যাসিস্ট্যান্ট সচিব মোয়াজ্জেমের নাম উল্লেখ রয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, বিশেষ করে সমন্বয়ক তৌহিদ, নুসরাত তাবাসসুম ও নাজমুলের নামও রয়েছে এ নিয়োগ তালিকায়। এর ফলে চাকরিপ্রাপ্তদের মধ্যে কিছু সমন্বয়কের নাম থাকার কারণে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন মেধার পরিবর্তে রেফারেন্সের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে? এতদিন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং চাকরির ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়া হলেও এখন দেখা যাচ্ছে রেফারেন্সের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে। এতে অনেকেই হতাশা প্রকাশ করেছেন, বিশেষ করে যখন সমন্বয়কদের নাম তালিকায় আসছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে যখন ওয়াসা জোন 6-এ গিয়ে চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়, তখন নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত প্রবেশ অনুমতি মিললেও চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যায়নি। এক কর্মকর্তা বলেন, এন্টারটেইন নয়, এখন স্যারের সঙ্গে কথা বলবেন, ম্যানেজমেন্টের উপরে চাপ পড়বে। তবে যখন রেফারেন্স দাতাদের নাম জানতে চাওয়া হয়, বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত সমন্বয়ক তাদের রেফারেন্সের বিষয়ে কথা বলতে রাজি হননি। তৌহিদ, একজন সমন্বয়ক, তার দাবি তুলে বলেন, আমরা কখনো কারোর জন্য সুপারিশ করিনি। যদি আমাদের নাম আসে, ওয়াসা কর্তৃপক্ষ জানতে পারবে কেন আমাদের নাম এসেছে। তিনি আরো বলেন, এটি বৈষম্য কিছু নয়। বিতর্কের মধ্যে ওয়াসার এমডি পক্ষ থেকে জানানো হয়, তারা একেবারে নিয়ম মেনে নিয়োগ প্রদান করেছেন। তবে বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানতে ওয়াসার এমডি দপ্তরে যোগাযোগ করার চেষ্টা করলেও পূর্ব অনুমতির কারণে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। অর্থ মন্ত্রণালয় 2018 সালে সরকারি চাকরির নিয়োগ বিষয়ে কিছু নির্দেশনা জারি করেছিল, কিন্তু তারপরও এমন রেফারেন্স ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চলতে থাকা প্রশ্নের মুখে পড়েছে। এটি নিয়ে আরও তদন্ত এবং স্পষ্টতা প্রয়োজন, যাতে চাকরি প্রক্রিয়া একেবারে স্বচ্ছ ও নিরপেক্ষ হতে পারে।